আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ওয়ান অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটির খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আজ শিখব। সেটি হলো কিউমুলেটিভ অ্যান্ড পার্টিসিপেটিংয়ের নিয়মে ডিভিডেন্ড কীভাবে শেয়ার হোল্ডার এবং কমন স্টক হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা চলে আসি সরাসরি রুলসটা নিয়ে একটু আলোচনা করি। যদি ডিভিডেন্ড পরিশোধ করার ক্ষেত্রে প্রশ্নে বলা থাকে নন কিউমুলেটিভ, প্রশ্নের ভিতরে যদি বলা থাকে নন কিউমুলেটিভ, এর অর্থ হলো পূর্বের ডিভিডেন্ড পাবে না। পূর্বের ডিভিডেন্ড প্রিফারেন্স স্টক হোল্ডাররা পূর্বের ডিভিডেন্ড পাবে না। পূর্বে যে বকেয়া লভ্যাংশ সেই লভ্যাংশ আর চলতি সময় এসে পাবে না। 2 নম্বর রুলস, যদি কিউমুলেটিভ বলা থাকে তাহলে পূর্বের ডিভিডেন্ড পাবে। পূর্বের যে বকেয়া লভ্যাংশ থাকবে সেটা চলতি বছরে এসে আগে পূর্বেরটা পাবে, তার সাথে বর্তমানটাও পাবে। কিউমুলেটিভ মানে কি? ক্রমযোজিত, ক্রমভাবে যোগ করা। আমরা জানি ক্রমভাবে যোগ করার অর্থ হলো পূর্বের টাকাটা বর্তমান টাকা যখন বের করা হয় পূর্বের টাকাটা ইনক্লুড থাকে। তোমরা পরিসংখ্যানে এফসি বের করতে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে, পূর্বের ফ্রিকোয়েন্সিগুলো পরপর যোগ করলেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তেমনইভাবে পূর্বের ডিভিডেন্ড সহ বর্তমান ডিভিডেন্ড আকারে পাইলে এটা হলো কিউমুলেটিভ ফিগার। তাহলে এটা মনে রাখবা যে কিউমুলেটিভ বলেছে নাকি নন কিউমুলেটিভ বলেছে। তাহলে কিউমুলেটিভ বললে পূর্বের ডিভিডেন্ড পাবে, বকেয়া পূর্বে যত বছরের বকেয়া থাকবে, 2 বছর 5 বছর যত বছরের বকেয়া থাকবে পূর্বের সকল বছরের ডিভিডেন্ডটা সে বর্তমান সময়ে এসে পেয়ে যাবে। আবার বর্তমান ডিভিডেন্ডটা তো পাবেই। আর নন কিউমুলেটিভ মানে পূর্বের ডিভিডেন্ড পাবে না, শুধুমাত্র বর্তমান ডিভিডেন্ডটা পাবে। এই কথাটা মনে রাখলে অঙ্ক একেবারে ইজি। আরেকটা পার্ট হচ্ছে ফুললি নন পার্টিসিপেটিং, পার্টিসিপেট করতে পারে আবার নন পার্টিসিপেটিং হতে পারে। নন পার্টিসিপেটিং যদি হয় নির্দিষ্ট পার্সেন্ট শুধু ডিভিডেন্ড পাবে, নির্দিষ্ট পার্সেন্টেজ আকারে শুধু ডিভিডেন্ড পাবে। আর ফুললি পার্টিসিপেটিং বলে নির্দিষ্ট ডিভিডেন্ড পাওয়ার পরে বাকি ডিভিডেন্ড মূলধন অনুপাতে পাবে। তাহলে যদি বলা থাকে নন পার্টিসিপেটিং তাহলে নির্দিষ্ট যে পার্সেন্ট আকারে প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় সেই লভ্যাংশ দিয়ে দিতে হবে, আর বাকি যতটা থাকবে সব কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। আর যদি এমন হয় পার্টিসিপেটিং বলা থাকে তাহলে পূর্বের পার্সেন্টেজ অনুপাতে ডিভিডেন্ডটা পাবে প্রিফারেন্স স্টকরা, সেমভাবে ওই প্রিফারেন্স স্টকের পার্সেন্ট অনুযায়ী কমন স্টক হোল্ডাররাও ডিভিডেন্ড পাবে। দেন বাকি আমাদের যে লভ্যাংশটা থাকবে সেটা আবার মূলধন অনুপাতে বন্টন করে দিতে হবে যদি পার্টিসিপেটিং করে। তাহলে আমরা একটা অঙ্ক দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রবলেম 11 নম্বর ম্যাথ। এই টপিক্সের আমরা 2টি অঙ্ক করব। শুরু থেকে যদি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখো ইনশাল্লাহ এই টপিক্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবুল কোম্পানিজ লেজার শোজ দ্য ফলোয়িং ব্যালেন্স। লেজারের ব্যালেন্স দেওয়া আছে ডিসেম্বর 31, 2018। 8% প্রিফারেন্স স্টক, এই যে নির্দিষ্ট পার্সেন্টেজ ডিভিডেন্ড রেট, এটা 8% প্রিফারেন্স স্টক, টাকা 10 পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 20,000 শেয়ার। তাহলে 20,000 শেয়ার 10 টাকা করে হলে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হইল 2 লাখ টাকা। কমন স্টক 100 টাকা পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 30,000 শেয়ার। তাহলে 30,000 শেয়ারের সাথে 100 গুণ করলে কত আসে? 30 লাখ টাকা আসে। তাহলে শেয়ার মূলধন, এটা শেয়ার মূলধন। যদি আমাদের বলা থাকে পার্টিসিপেটিং তাহলে এই মূলধন অনুপাতে এই যে 2 লাখ আর 30 লাখ এই মূলধন অনুপাতে অবশিষ্ট ডিভিডেন্ডটা দুইজনের মধ্যে ভাগ করে দেব, প্রিফারেন্স শেয়ার হোল্ডার এবং কমন স্টক হোল্ডারদের মধ্যে। রিটেন আর্নিং আছে 6,30,000 টাকা। রিকোয়ারমেন্ট বলছে, ইনস্ট্রাকশন বলছে অ্যাজিউম দ্যাট দ্য ডিক্লার্ড ডিভিডেন্ড directors declared dividend, total dividend in the amount of টাকা 3,80,000। তাহলে ডাইরেক্টররা কি করছে? ঘোষণা করছে, লভ্যাংশ ঘোষণা করছে 3,80,000 টাকা। ডিটারমাইন, নির্ণয় করো হাউ মাস ইজ ক্লাস অফ স্টক। প্রত্যেক ক্লাস স্টক তো 2 প্রকার আছে, কমন স্টক, প্রিফারেন্স স্টক। শুড রিসিভড আন্ডার ইচ অফ দ্য কন্ডিশন স্টেটেড বিলো। নিচে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশন মাফিক ডিভিডেন্ডটা ভাগ করে দিতে হবে। 1 ইয়ার ডিভিডেন্ড আর এরিয়ার, এইটা খেয়াল রাখতে হবে। 1 ইয়ার ডিভিডেন্ডটা কি আছে? এরিয়ার আছে, বকে আছে, 1 বছরের লভ্যাংশটা বকে আছে অন দ্য প্রিফারেন্স স্টক। তাহলে প্রিফারেন্স স্টকের ডিভিডেন্ড 1 বছরের বকে আছে। আমরা বলছিলাম যদি কিউমুলেটিভ হয় তাহলে পূর্বে যত বছরের বকেয়া থাকবে সেই বকেয়া সহ বর্তমানে লভ্যাংশ পেয়ে যাবে। আর যদি নন কিউমুলেটিভ হয় তাহলে পূর্বের ডিভিডেন্ডটার পাবে না, বকেয়া লভ্যাংশে চলতি বছরে সে পাবে না। প্রিফারেন্স স্টক হোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করার পরেই
বাকি লভ্যাংশ কিন্তু কমন স্টক হোল্ডাররা পাবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। প্রিফারেন্স স্টক অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে তারাই আগে ডিভিডেন্ডটা পায়, তাদের ডিভিডেন্ড দেওয়ার পরে কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ডটা দিতে হয়। রিকোয়ারমেন্ট এ বলছে আমরা টোটাল এখানে 4টা রিকোয়ারমেন্ট শিখবো। এক পেজে প্রশ্নটা দেওয়া সম্ভব হয়নি কারণ সমাধানটা ধরবে না, তাই আমরা একটা একটা করে রিকোয়ারমেন্ট দেখি। এই এ নাম্বারটা পারলে সব পারবা, এ নাম্বারটা পারলে পরে যতভাবেই প্রশ্ন আসুক না কেন সব পারবা যদি বুঝে একটা রেকর্ড শেখো। দ্য প্রিফারেন্স স্টক ইজ কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ অর্থ কি? বকেয়া ডিভিডেন্ড সহ চলতি বছরের ডিভিডেন্ডটা পাবে। অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং, পার্টিসিপেটিংয়ের অর্থটা কি? পার্টিসিপেটিং অর্থ হলো কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধ করার পরে অবশিষ্ট যে ডিভিডেন্ডটা থাকবে সেটা আবার শেয়ার মূলধন অনুপাতে 2 জন পাবে। এইটা হলো নতুনত্ব। তাহলে পুরো ঘটনাটাই এখানে ঘটবে, আর এইটাই যা করবো এর থেকে কম করব পরের রিকোয়ারমেন্টগুলোতে। তাহলে একটা টেবিল করে নিব আমরা শুরুতেই। এ প্রিফারেন্স স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং। ছকটা হবে অ্যাকাউন্টস টাইটেল, ব্যালেন্স, ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, প্রিফারেন্স স্টক হোল্ডারদের কত দিব আর কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড পরিমাণ কত সেটা বের করব। তাহলে শুরুতেই টোটাল ডিভিডেন্ডটা লিখে নিব। টোটাল ডিভিডেন্ড আছে আমাদের 3,80,000 টাকা। এই 3,80,000 টাকার থেকেই আমরা প্রিফারেন্স স্টক হোল্ডারদের ডিভিডেন্ড দিব, দেন কমন স্টক। তাহলে ফার্স্ট টাইম প্রিফারেন্স স্টক। আমরা আছি কিসে? কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভের অর্থ কি এটা মাথায় রাখতে হবে। কিউমুলেটিভ মানে হলো পূর্বের বকেয়া ডিভিডেন্ড পেয়ে যাবে। তাহলে এই যে 1 ইয়ার ডিভিডেন্ড বকেয়া ছিল সেই পূর্বের ডিভিডেন্ডটা পেয়ে যাবে। তাহলে লেস প্রিভিয়াস ডিভিডেন্ড ফর প্রিফারেন্স স্টক হোল্ডার। তাহলে প্রিফারেন্স স্টক হোল্ডারদের মূলধন কত? শেয়ার মূলধন প্রিফারেন্স স্টক টাকা 10, শেয়ার সংখ্যা 20,000। তাহলে 20,000 গুণ 10 করলে শেয়ার ক্যাপিটাল পাচ্ছি। ডিভিডেন্ড রেট কত পার্সেন্ট বলা আছে? 8% ইন্টু 8%, তাহলে 16,000 টাকা হয়। তাহলে আমাদের প্রিফারেন্স স্টক হোল্ডাররা এই 16,000 টাকা ডিভিডেন্ড পেয়ে যায় গত বছরেরটা। এই কিউমুলেটিভ যদি না বলে এই লাইনটা হবে না। কিউমুলেটিভের জায়গায় আমি এখন নন কিউমুলেটিভ করে দিই, তাহলে এই লাইনটাই হবে না। এবার কারেন্ট ডিভিডেন্ড। কারেন্ট ডিভিডেন্ড অলওয়েজ হবে, কিউমুলেটিভ থাকলেও হবে আবার নন কিউমুলেটিভ থাকলেও কারেন্ট ডিভিডেন্ডটা পাবে। তাহলে সেমভাবে কারেন্ট ডিভিডেন্ডটাও বের করবো। 20,000 10 টাকা 8%, সেম 16,000 টাকা 16,000। তাহলে এখন আর ব্যালেন্স কত টাকা আছে? 3,48,000 টাকা প্রিফারেন্স স্টক হোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করার পরেও এখনও 3,48,000 টাকা ডিভিডেন্ড আছে। এই ডিভিডেন্ডটা পাবে কমন স্টক হোল্ডাররা যদি ফুললি পার্টিসিপেটিং না বলে তাহলে এই পুরোটাই কমন স্টক হোল্ডার পেয়ে যাবে। যদি নন পার্টিসিপেটিং বলতো তাহলে এই 3,48,000 পুরোটাই কমন স্টক হোল্ডাররা পেয়ে যেত। নন পার্টিসিপেটিং মানে কি বলছিলাম? যে নির্দিষ্ট হারেই শুধু পার্সেন্টেজ হারেই শুধু ডিভিডেন্ড পাবে, এইটুকুই পাবে শুধু, আর কোনো অংশ তার নাই ডিভিডেন্ডের মধ্যে। কিন্তু যদি ফুললি পার্টিসিপেটিং বলা থাকে তাহলে কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড শোধ করার পরে অবশিষ্ট যে ডিভিডেন্ডটা থাকবে কমন স্টক এবং প্রিফারেন্স স্টকের মূলধন অনুপাতে বন্টন করতে হবে। তাহলে এখন কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড দেব, প্রিফারেন্স স্টকের যত পার্সেন্ট রেট ওই পার্সেন্ট, যখন পার্টিসিপেটিং বলবে প্রিফারেন্স স্টকরা যত পার্সেন্ট ডিভিডেন্ড পায় কমন স্টক হোল্ডাররাও সেই মূলধনের পার্সেন্ট অনুপাতে ডিভিডেন্ড পাবে। তাহলে এখন আমরা কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড দেব। তাহলে ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 30,000 গুণ 100, আমাদের শেয়ার সংখ্যা 30,000, এক্সট্রার মূল্য 130 লাখ, ডিভিডেন্ড রেট এই 8%। এই পার্টিসিপেটিং বললে এই কমন প্রিফারেন্স স্টক হোল্ডারদের ডিভিডেন্ড রেট অনুযায়ীও কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পাবে। আর যদি নন পার্টিসিপেটিং বলে পুরো 3,48,000 ধরে একবারে বসাই দিতাম। তাহলে এটা করলে হয় 2,40,000 টাকা 2,40,000 টাকা। তাহলে এখন ব্যালেন্স থাকছে 1,08,000 টাকা। এই ফুললি পার্টিসিপেটিং বললে এই ব্যালেন্স অফ ডিভিডেন্ড কি করতে হবে? মূলধন অনুপাতে এই যে 2 লাখ টাকা আর এই যে 30 লাখ টাকা এই মূলধন অনুপাতে আমাদের এই ডিভিডেন্ডটা বন্টন করে দিতে হবে। তাহলে লেস ব্যালেন্স ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন বেসিস অন ক্যাপিটাল, মূলধন অনুপাতে বন্টন করব। তাহলে প্রিফারেন্স স্টক মূলধন 2 লাখ টাকা, এখানে প্রিফারেন্স স্টকটা আগে লেখা। তাহলে প্রিফারেন্স স্টক মূলধন 2 লাখ ইজ টু 30 লাখ কমন স্টক মূলধন। এটা যে অনুপাত করলে 5টা করে শূন্য সবারে বাদ দাও, সহজ কথা। 5টা করে শূন্য বাদ দিলে থাকছে 2 আর 30। তাহলে এটাকে আরও ছোটো করা যাচ্ছে, 2 1 2, 15 2 30। তাহলে অনুপাতটা 1:15। তাহলে এই 1,08,000 টাকাকে 1:15 ভাগ করে দিব। অনুপাত করার নিয়ম তো জানো, অনুপাতের যোগফল দিয়ে ভাগ, 1 আর এই যে 15 তাহলে 16 দিয়ে ভাগ। 1,08,000কে 16 দিয়ে ভাগ করো, 1 দিয়ে গুণ করো, 6,750।
আবারও তাই 1,08,000-কে 16 দিয়ে ভাগ করো, 15 দিয়ে গুণ করো, 1,01,250। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা পারলে পরের অঙ্কগুলা সব পারবা। পরে আরও 3টা রেকর্ড আমরা শেখাবো, সবগুলো পারা যাবে যদি এই একটা অংশ পারো। তাহলে কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ মানে পূর্বের বকেয়া লভ্যাংশ পাবে, আর ফুললি পার্টিসিপেটিং মানে কি? কমন স্টক হোল্ডারদের নির্দিষ্ট পার্সেন্ট দেওয়ার পরে অবশিষ্ট ডিভিডেন্ডটা তারা মূলধন অনুপাতেই ভাগ করে নেবে। তাহলে ফাইনালি টোটাল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। তাহলে ব্যালেন্সটা নীল হয়ে গেল। প্রিফারেন্স স্টক হোল্ডাররা পাচ্ছে 38,750, কমন স্টক হোল্ডাররা পাচ্ছে 3,41,250। আশা করি বুঝতে পারছো। এই পার্টটা বোঝা মানে পরেরগুলো একেবারে ইজি হয়ে যাবে। পরের রেকর্ড বি দেখি আমরা। এ প্রিফারেন্স স্টক ইজ নন কিউমুলেটিভ। তাহলে এবার বকেয়া লভ্যাংশ পাবে না, শুধু কারেন্ট লভ্যাংশ পাবে। আর নন পার্টিসিপেটিং তার মানে হচ্ছে পুরো লভ্যাংশটাই প্রিফারেন্স স্টক হোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করার পরে অবশিষ্ট যে লভ্যাংশ থাকবে সম্পূর্ণ সরাসরি কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে, কারণ সে পার্টিসিপেট করে নাই। তাহলে বাকি ডিভিডেন্ডটা আর পাবে না, শুধুমাত্র একটাই ডিভিডেন্ড পাবে, নির্দিষ্ট পার্সেন্ট হারে ডিভিডেন্ড পাবে। তাহলে সেম ছক কাটবো। ব্যালেন্স টোটাল ডিভিডেন্ড আছে কত? 3,80,000। তাহলে এখানে নন পার্টিসিপেটিং বলা আছে, তাহলে এই বকেয়া ডিভিডেন্ড পাবে না, শুধু চলতি বছরের ডিভিডেন্ড পাবে। লেস কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ফর প্রিফারেন্স স্টক হোল্ডার। তাহলে 20,000 গুণ 10 গুণ 8%, 16,000। তাহলে অবশিষ্ট যে ডিভিডেন্ড থাকছে 2,64,000, যেহেতু নন পার্টিসিপেটিং পুরো অর্থটাই একবারে কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। পুরো অর্থটাই একবারে কমন স্টক। ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 2,64,000। ব্যালেন্স কমপ্লিট হলো। এই যে, তাহলে এখানে কিছুই ঘটেনি, এখানে নন কিউমুলেটিভ বলেছে, তাহলে পূর্বের ডিভিডেন্ড পাবে না। নন পার্টিসিপেটিং বলেছে, তাহলে অবশিষ্ট ডিভিডেন্ডও পাবে না, শুধু একবারই ডিভিডেন্ড পাবে তার নির্দিষ্ট পার্সেন্ট হারে। তাহলে নির্দিষ্ট পার্সেন্ট হারে প্রিফারেন্স স্টক হোল্ডারদের ডিভিডেন্ড শোধ করার পরে অবশিষ্ট যে ডিভিডেন্ড থাকবে পুরোটাই পাবে কারা? কমন স্টক হোল্ডাররা। পুরোটাই পেয়ে যাবে একবারে কমন স্টক হোল্ডাররা। আশা করি বুঝতে পারছো। সি নাম্বার, প্রিফারেন্স স্টক কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ মানে এবার বকেয়া ডিভিডেন্ড পাবে, তার সাথে কারেন্টটাও পাবে। নন পার্টিসিপেটিং তার মানে বাকি টাকা যা থাকবে সবই কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। তাহলে টোটাল ডিভিডেন্ড, তার থেকে কিউমুলেটিভ বলেছে, তাহলে পূর্বের ডিভিডেন্ডটা আগে শোধ করে দিব। তাহলে বকেয়া ডিভিডেন্ডটা শোধ করবো প্রিভিয়াস ইয়ার। এখানে 1 বছর, 1 বছরের লভ্যাংশ। এটা যদি 2 ইয়ার বলতো, এই ডিভিডেন্ড কাটার পরে আবার 2 গুণ করে দিতাম। তাহলে এবার লেস কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, তাহলে প্রিভিয়াস ডিভিডেন্ড শোধ করেছি, কারেন্ট ডিভিডেন্ড শোধ করছি। তাহলে অবশিষ্ট টাকা আছে 3,48,000। যেহেতু নন পার্টিসিপেটিং, তাহলে এই পুরো 3,48,000 টাকায় কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। নন পার্টিসিপেটিং বললে আর কোনো অংশ ডিভিডেন্ডের, আর কোনো অংশ প্রিফারেন্স স্টক হোল্ডাররা পাবে না, শুধুমাত্র তারা নির্দিষ্ট পার্সেন্ট হারেই ডিভিডেন্ডটা পাবে। তাহলে পুরো 3,48,000 কমন স্টক। তাহলে ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 3,48,000। ফাইনালি টোটাল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন কমপ্লিট হলো। ওকে, সি নাম্বার করলাম। আর একটা অপশান দিয়ে করা যায়, প্রিফারেন্স স্টক ইজ নন কিউমুলেটিভ অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং। তাহলে নন কিউমুলেটিভ মানে কি? নন কিউমুলেটিভ মানে হলো প্রিভিয়াস ডিভিডেন্ড পাবে না, শুধু কারেন্ট ডিভিডেন্ডটা পাবে। টোটাল ডিভিডেন্ড এই যে লেস কারেন্ট ডিভিডেন্ডটা পাবে। তাহলে অবশিষ্ট ব্যালেন্স 3,64,000। যেহেতু ফুললি পার্টিসিপেট করেছে, ফুললি পার্টিসিপেটিং বললে কমন স্টক হোল্ডাররাও কি পাবে? শেয়ার মূলধনের এই পার্সেন্টারে, প্রিফারেন্স স্টক হোল্ডারের যে পার্সেন্টেজ সেই হারে লভ্যাংশ পাবে। তাহলে ফুললি পার্টিসিপেটিং মানে প্রিফারেন্স স্টক হোল্ডাররা আরও একবার ডিভিডেন্ড পাবে। তাহলে ফুললি পার্টিসিপেটিং বললে প্রিফারেন্স স্টক হোল্ডাররা আরও একবার ডিভিডেন্ড পাবে, এটা খেয়াল রাখবা। তাহলে লেস ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 30,000 গুণ 100 গুণ 8%, 2,40,000 টাকা। এখন যে অবশিষ্ট ডিভিডেন্ডটা আছে 1,24,000 টাকা, এই ডিভিডেন্ডটা কারা পাবে? প্রিফারেন্স স্টক কমন স্টক উভয়ই পাবে, তাদের শেয়ার মূলধন অনুপাতে পাবে। তাহলে ব্যালেন্স ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন বেসিস অন ক্যাপিটাল। তাহলে প্রিফারেন্স স্টক ক্যাপিটাল 2 লাখ, কমন স্টক ক্যাপিটাল 30 লাখ, এটাকে অনুপাত করে দাও। তাহলে 2:15, সরি 1, এখানে 5টা শূন্য বাদ দাও, এখান থেকে 5টা বাদ দাও, 2:30। আরও ছোটো করা যায়, 2 1 2, 15 2 30, 1:15। অনুপাত করার নিয়ম হলো অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব, যারটা বের করব সেটা দিয়ে গুণ। তাহলে এই যে 1,24,000 টাকাকে ভাগ করতে হবে 16 দিয়ে, 1,24,000 টাকাকে ভাগ দাও 16 দিয়ে, গুণ 1 দিলে 7,750, আবার ভাগ 16 গুণ 15, 1,16,250। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। একেবারে ইজি ওয়েতে তোমাদেরকে শেখানো হয়েছে।
আমরা সেম টাইপের আরেকটি ম্যাথ করলে আশা করি কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রবলেম 12 নম্বর ম্যাথটি করব। বলা হচ্ছে দ্য আউটস্ট্যান্ডিং ক্যাপিটাল স্টক অফ ইদান মিলি কর্পোরেশন কনসিস্ট অফ 2000 শেয়ার অফ টাকা 100 পার ভ্যালু, 2000 শেয়ার 100 টাকা পার ভ্যালু 8% প্রিফারেন্স স্টক অ্যান্ড 5000 শেয়ার অফ 50 টাকা পার ভ্যালু কমন স্টক। তাহলে প্রিফারেন্স স্টকের মূল্য হলো 2 লাখ টাকা আর কমন স্টকের মূল্য 5/25 2,50,000 টাকা। 8% ডিভিডেন্ড রেট বলা আছে এখানেও। অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি হ্যাজ রিটেন আর্নিং টাকা অফ 90,000, রিটেন আর্নিং 90,000 অফ অল হুইজ টু বি পেইড, সম্পূর্ণ টাকাটা পেইড করা হবে আউট ইন ডিভিডেন্ডস। তাহলে এই যে পুরো টাকাটা 90,000 পুরো টাকাটাই ডিভিডেন্ড স্বরূপ পরিশোধ করা হবে। অ্যান্ড দ্যাট প্রিফারেন্স ডিভিডেন্ড ওয়ার নট পেইড ডিউরিং 2 ইয়ার্স। তাহলে এবার 2 বছরের বকে আছে প্রিসিডিং দ্য কারেন্ট ইয়ার। তাহলে পূর্বের 2 বছরের লভ্যাংশটা বকে আছে, তাহলে 2 বছরের বকেয়া লভ্যাংশ সহ পরিশোধ করতে হবে যদি কিউমুলেটিভ বলা থাকে। স্টেট হাউ মাচ ইজ ক্লাস অফ স্টক শুড রিসিভড আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস। নিচের কন্ডিশন মাফিক কে কত টাকা ডিভিডেন্ড পাবে। কন্ডিশন নাম্বার এ, প্রিফারেন্স স্টক ইজ নন কিউমুলেটিভ। নন কিউমুলেটিভ অর্থ কি? পূর্বের লভ্যাংশ পাবে না, পূর্বের এই যে 2 বছরের বকেয়া আছে এই বকেয়া 2 বছরের লভ্যাংশ পাবে না, নন কিউমুলেটিভ বলেছে। অ্যান্ড ফুললি নন পার্টিসিপেটিং, যদি নন পার্টিসিপেটিং বলা থাকে তাহলে কমন স্টক হোল্ডাররা প্রিফারেন্স স্টক হোল্ডারের নির্দিষ্ট হারে পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়ার পরে অবশিষ্ট সকল লভ্যাংশ কমন স্টক হোল্ডাররা সম্পূর্ণটাই পেয়ে যাবে, প্রিফারেন্স স্টকের আর কোনো অংশ থাকবে না। তাহলে নন পার্টিসিপেটিং মানে প্রিফারেন্স স্টকের অংশ থাকবে না, আর পার্টিসিপেট করলে প্রিফারেন্স স্টকের অংশ থেকে যাবে, অবশিষ্ট ডিভিডেন্ডের একটা অংশ সে পেয়ে যাবে মূলধন অনুপাতে। তাহলে শুরুতেই আমরা ছকটা করি। তাহলে প্রিফারেন্স স্টক ইজ নন কিউমুলেটিভ অ্যান্ড ফুললি নন পার্টিসিপেটিং। নন কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিং, তাহলে নন কিউমুলেটিভ মানে পূর্বের ডিভিডেন্ড পাবে না, তাহলে টোটাল ডিক্লার ডিভিডেন্ড এই রিটেন আর্নিংয়ের সম্পূর্ণ টাকাটাই ডিভিডেন্ড দেওয়া হবে, ওইটাই ডিভিডেন্ড 90,000। তাহলে নন কিউমুলেটিভ বললে পূর্বের বকেয়া লভ্যাংশ দেওয়া হবে না, শুধু চলতি বছরের লভ্যাংশটাই দেওয়া হবে। তাহলে লেস কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ফর প্রিফারেন্স স্টক হোল্ডার, 2000 শেয়ার 100 টাকা করে 2 লাখ টাকা গুণ 8%, তাহলে 16,000 টাকা। তাহলে অবশিষ্ট ডিভিডেন্ড থাকে 74। যেহেতু বলা আছে নন পার্টিসিপেটিং, অংশগ্রহণ করে নাই, পার্টিসিপেটিং করে নাই, তাহলে নন পার্টিসিপেটিং বললে প্রিফারেন্স স্টকের আর কোনোই ডিভিডেন্ড থাকবে না, তাহলে যা আছে সম্পূর্ণটাই কমন স্টক পেয়ে যাবে। তাহলে লেস ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 74। তাহলে নন পার্টিসিপেটিং বললে কমন স্টক শেয়ার হোল্ডাররা লাভের বাকি ডিভিডেন্ডের বাকি সম্পূর্ণটাই পেয়ে যাবে। আর যদি প্রিফারেন্স স্টক পার্টিসিপেটিং বলা হতো তাহলে প্রিফারেন্স স্টকরা যত পার্সেন্ট হারে ডিভিডেন্ড পেয়েছে কমন স্টকদেরও তার মূলধনের তত পার্সেন্ট ডিভিডেন্ড দিতাম, দেওয়ার পরে অবশিষ্ট ডিভিডেন্ডটা কী হতো? মূলধন অনুপাতে বন্টন করতে হতো। অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। সেমভাবে রেকর্ড বি বলছে প্রিফারেন্স স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড ফুললি নন পার্টিসিপেটিং। তাহলে কিউমুলেটিভ হবে আবার নন পার্টিসিপেটিং হবে, তাহলে রেকর্ড বি কিউমুলেটিভ হবে। তাহলে কিউমুলেটিভ মানে কি হবে? টোটাল ডিক্লার ডিভিডেন্ড 90,000। কিউমুলেটিভ বললে পূর্বের 2 বছরের লভ্যাংশ সহ চলতি বছরের ডিভিডেন্ড পরিশোধ করা হবে। তাহলে লেস প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড ফর প্রিফারেন্স স্টক হোল্ডার, তাহলে 2000 শেয়ার 100 করে গুণ 8%, এটা করলে 1 বছরের টাকা পাবো। বকেয়া আছে কত বছর? 2 বছর গুণ 2 বছর, তাহলে পূর্বের বকেয়া সহ বর্তমানে ডিভিডেন্ডটা পেয়ে যাবে। তাহলে টোটালে 32,000 টাকা, প্রিফারেন্স স্টকে 32,000 টাকা। দেন কারেন্ট ইয়ার, লেস কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, তাহলে কিউমুলেটিভ থাকলে পূর্বের লভ্যাংশের সাথে বর্তমান লভ্যাংশটাও পাবে, আর নন কিউমুলেটিভ বললে পূর্বের লভ্যাংশটা পাবে না, এইটুকু মনে রাখলেই হচ্ছে। তাহলে সেমভাবে 8% করলে 16,000 টাকা, তাহলে অবশিষ্ট ডিভিডেন্ড 42,000। এখন এইখানে কাজ, তাহলে আমরা কাজ প্রথম পার্ট করি কিউমুলেটিভের কাজ, পরের পার্টটা নন পার্টিসিপেটিংয়ের কাজ বা পার্টিসিপেটিং। তাহলে এখানে নন পার্টিসিপেটিং বলেছে, নন পার্টিসিপেটিং যদি বলে অবশিষ্ট ডিভিডেন্ড সরাসরি কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। তাহলে নন পার্টিসিপেটিং যদি বলে প্রিফারেন্স স্টক হোল্ডারদের আর কোনো অংশ প্রতিষ্ঠানে নাই, ডিভিডেন্ডের কোনো অংশ আর নাই, তাহলে বাকি যত ডিভিডেন্ড সম্পূর্ণটাই কারা পাবে? কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। তাহলে পুরো 42,000 একবারেই কমন স্টক হোল্ডাররা পেয়ে যাবে। ফাইনালি যোগফল টানবো, কমপ্লিট হলো 48,000 42,000। সি নাম্বার রিকোয়ারমেন্ট,
দ্য প্রিফার্ড স্টক কিউমুলেটিভ অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং, সব পাবে, পূর্বের ডিভিডেন্ডও পাবে, আবার এটা অতিরিক্ত যে ডিভিডেন্ড পড়ে থাকবে সেটাও পাবে। তাহলে শুরুতেই ছকটা করব, টোটাল ডিভিডেন্ড 90, পূর্বের 2 বছরের ডিভিডেন্ড দিতে হবে, তাহলে পূর্বের 2 বছরের ডিভিডেন্ড আর সাথে কারেন্ট ডিভিডেন্ড, তাহলে সেমভাবে 42,000। এই 42,000 টাকা এখন সম্পূর্ণটার কমন স্টক পাবে না, কারণ এখানে পার্টিসিপেট করেছে। তাহলে পার্টিসিপেট করলে নিয়ম হলো কমন স্টক হোল্ডাররাও প্রিফার্ড স্টকের এই ডিভিডেন্ড রেট অনুযায়ী ডিভিডেন্ডটা পাবে। তাহলে ডিভিডেন্ড ফর কমন স্টক হোল্ডার 5,000 শেয়ার 50 টাকা করে, 2,50,000, তার 8%, তাহলে 20,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছে। তাহলে এখনও ডিভিডেন্ড বাকি আছে কত, বন্টন করতে 22,000 টাকা। এই যে অবশিষ্ট ডিভিডেন্ড, যেহেতু পার্টিসিপেট করেছে, তাহলে অবশিষ্ট ডিভিডেন্ড এখন 2 জনের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করতে হবে। তাহলে অবশিষ্ট ব্যালেন্স অফ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন বেসিস অন ক্যাপিটাল, তাহলে প্রিফার্ড স্টক ক্যাপিটাল কত ছিল, 2 লাখ টাকা, 20,000 শেয়ার 100 করে, 20,000 শেয়ার 2,000 শেয়ার 100 করে, তো 2 লাখ, আর প্রিফার্ড কমন স্টক ছিল 2,50,000, এটাকে অনুপাত করো, 4টা করে শূন্য বাদ দাও সহজে, 4টা করে বাদ দিলে থাকে 20 আর 25, তাহলে 20 আর 25কে অনুপাত বানাও 4:5, 4:5। তাহলে এই 22,000 টাকাকে আমরা কি করব, 22,000কে এই অনুপাতে বন্টন করব, 4:5 মানে 9, তাহলে 22,000 ভাগ 9 গুণ 4 করে দিব, 9,778, 22,000 ভাগ 9 গুণ 5 করে দিব, 12,222। ফাইনালি রেজাল্টটা কমপ্লিট হলো। এই এক টপিকস বুঝে নিলে, কিউমুলেটিভ আর পার্টিসিপেটিং, এই একটা টপিকস বুঝে নিলে বাকি টপিকসগুলো ইজি হয়ে যায়। তাহলে আরেকবার শেষে একটা উপসংহার কথাটা বলে দিই, যে যদি বলা থাকে কিউমুলেটিভ, দ্যাট মিন্স কিউমুলেটিভ মানে পূর্বের লভ্যাংশ পাবে, সাথে বর্তমানটা পাবে, 2 লাইন করতে হবে। আবার এটা মনে রাখো, পার্টিসিপেটিং মানেও 2 বার করতে হবে, কমন স্টক হোল্ডারদের 2 বার পাবে, প্রিফার্ড স্টক হোল্ডার যেমন 2 বার, কমন স্টকও ওইভাবে 2 বার। একবার প্রিফার্ড স্টক হোল্ডারের যত পার্সেন্ট ডিভিডেন্ড রেট, কমন স্টক হোল্ডাররাও সেই পার্সেন্টেজ হারে ডিভিডেন্ড রেট পাবে, আর অবশিষ্ট টাকাটা মূলধন অনুপাতে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।